স্কুল ছাত্রী রহস্য মৃত্যু ঘিরে উত্তপ্ত ভবানীপুরের বিদ্যাসাগর কলোনি। মৃতের পরিবারের ওপর চড়াও হন এলাকাবাসীদের একাংশ। স্কুল ছাত্রীর মা বাবার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করছেন স্থানীয়রা। দেখুন, পড়ুয়ার মা বাবার ওপর এভাবেই চড়াও হয়েছেন প্রতিবেশীরা। বেধড়ক মারধর করছেন তারা। তাদের অভিযোগ, নিজের সন্তানের ওপর অত্যাচার চালাতেন মা বাবা। দেখো, এই শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে, এই যে বাচ্চাটির মৃত্যু হলো, সেই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যাসাগর কলোনির বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছেন এবং তারা কিন্তু যেটা বলছেন যে এই ঘটনার নেপথ্যে কি কারণ আছে পুলিশ সঠিকভাবে বার করুক এবং তার উপরে মানসিক চাপ তৈরি করা হতো, তেমনটাই কিন্তু প্রতিবেশীরা গতকাল থেকেই বলে আসছেন। আজকে আপনারা আবারও নতুন করে যে উত্তেজনা সৃষ্টি হলো, এটার নেপথ্যে মূলত কি কারণ রয়েছে, কি কারণ? এই অন্যায় অত্যাচার আমরা মেনে নিতে পারছি না। দিনের পর দিন একটা বাচ্চাকে মেরে তারা দিনের পর সুখে শান্তিতে ঘরের মধ্যে আনন্দ মজা করছে, চুপচাপ, নিজেদের শোকতাপ কিচ্ছু নেই, বাপের কোনো শোকতাপ নেই। একটা সন্তানকে নিজে চিতায় তুলে দিয়েছে, তার কোনো শোকতাপ নেই। এরকম মানুষের থাকার কোনো বাধার অধিকার নেই এখানে। কি অবস্থা? আজকে ঘরের মধ্যে চুপচাপ বসে রয়েছে, পান খাচ্ছে, খাচ্ছে, জল খাচ্ছে, কোনো বসে টিভি দেখছে। প্রচন্ড মারে ওর মাকে, লাথি মারে, প্রচন্ড মারে। লাথি সেদিনকে লাথি মেরে এক রাত মেরে দরজার সামনে পাঠিয়ে দিয়েছে। ওর মা নিজের মুখে বলেছে কিবার মারে বৌমা। ঠাকুমা, হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ বিদ্যাসাগর কলোনির অধিকাংশ বাসিন্দা তারা কিন্তু প্রত্যেকে বেরিয়ে এসেছেন। তারা কিন্তু পুলিশের ওপরে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, কেননা এখান থেকে আলিপুর থানা সামান্য দূরে, পুলিশ আসতে দেরি করে এবং ল অ্যান্ড অর্ডারের একটা সমস্যা সৃষ্টি হয়। এবং যে ক্ষেত্রে দেখা যায় যে অভিযুক্ত হিসেবে এলাকার বাসিন্দারা তারা বলছেন যে তার মা বাবার চাপেই এই ঘটনা ঘটেছে, তেমনটাই তারা অভিযোগ তুলছেন। নাম ছিল আমাদের পাড়ার, ওরা এসে নোংরা হয়ে গেছে। সুতরাং বুঝতেই পারছো, প্রবীরকে একবার ছবিটা বলবো, প্রবীর সামন্ত সেই ছবি দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এলাকায় কিন্তু রীতিমতো উত্তেজনা এবং তুমি দেখতেই পাচ্ছ ডিএল খান রোডের একটা অংশ কিন্তু রীতিমতো বন্ধ হয়ে গিয়েছে। পুলিশ এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা চালাচ্ছেন। এবং এই যে ঘটনা, সেই ঘটনা গতকাল যে ঘটে, যে বাচ্চাটির মৃত্যুর ঘটনা ঘটেছে, বাচ্চাটাকে যেভাবে উদ্ধার করা হয়েছে, যে বাচ্চাটিকে কিন্তু ওয়ার্ড্রপের ভিতর থেকে উদ্ধার করা হয়, ঝুলন্ত অবস্থায় সে ছিল, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ প্রতিবেশীরা অভিযোগ করছেন, বাড়িতে এভাবেই তার মেয়ের ওপর বাবা মা অত্যাচার চালাতেন দীর্ঘদিন ধরে। ছাত্রীর মা বাবার ওপর যেভাবে গতকাল তার দেহ উদ্ধার হয়, ক্ষুব্ধ প্রতিবেশীরা তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। মা বাবার উপর চড়াও হয়েছেন তারা। মৃতের পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রতিবেশীদের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, এখানেই তো প্রশ্ন, তাহলে যে ক্ষোভ আজকে উগড়ে দিচ্ছেন প্রতিবেশীরা, দীর্ঘদিন ধরে তারা এই অভিযোগ করছেন, তারা পুলিশকে জানিয়েছিলেন? একেবারেই তারা যেটা বলছেন যে এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা তাদের পরিবারের সঙ্গে ঘটে গিয়েছে, কেননা বাচ্চাটির যে মা, সেই মা যখন মারা যান সেই সময় কিন্তু একই রকমের ঘটনা, তাকেও ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। সেই ক্ষোভ তাদের ছিল এবং তারা যেটা বলছেন সেই সময় তারা অভিযোগ করেছিলেন, কিন্তু তেমন কোনো ফলপ্রসূ কিন্তু হয়নি তাদের অভিযোগ। এবং তারপরে এই যে বাচ্চাটির রহস্য মৃত্যু, সেই রহস্য মৃত্যু নিয়ে নানা অভিযোগ উঠছে। তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে বলবো তোমাকে দেখাতে, যে এলাকার বাসিন্দারা, বিদ্যাসাগর কলোনির একাংশের বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ এবং তারা যেটা করেছেন, যে তারা গতকাল থেকেই বলে আসছেন যে বাচ্চাটির বাবা মা সেই বাচ্চাটির উপরে এতটাই মানসিক এবং শারীরিকভাবে চাপ সৃষ্টি করতেন যে সেই কারণেই কিন্তু বাচ্চাটার মৃত্যু হয়ে থাকতে পারে, তেমনটাই তাদের অভিযোগ। এবং সেই অভিযোগকে কেন্দ্র করে গতকালই ক্ষুব্ধ ছিলেন এলাকার বাসিন্দারা। আজও তারা যেটা বলছেন যে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরও পরিবারের সদস্য বলতে গেলে, অর্থাৎ তার এই বাচ্চাটির বাবা মা, তারা কিন্তু রীতিমতো টিভি দেখছিল ঘরের মধ্যে। কথা হচ্ছে এলাকাবাসীরা, আমরা একটু শুনে নিই। দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে তার পরিণাম কোনোদিন এইটা হতে পারে? আমাদের দুটো পুড়িয়া নর্মাল বলছে, আমি বউকে সামলাবো না, আমার মেয়ের মুখে আমি আগুন দেবো। সে বাবা তো, সে বাবা কি করে বলে এরকম কথা?
আলিপুর থানা থেকে পুলিশ এসেছে, পুলিশকে কিন্তু গোটা বিষয়টি এলাকার বাসিন্দারা বলছেন, তাদের ক্ষোভের বিষয়টা কিন্তু তারা জানাচ্ছেন এবং ক্ষোভটা এমন পর্যায়ে পৌঁছয় যে কিছুক্ষণ আগে রীতিমতো উত্তেজনা ছড়ায় বিদ্যাসাগর কলোনিতে এবং সেই বাচ্চাটির বাবা মাকে রীতিমতো গণপ্রহার করা হয়। সেই ছবিও দেখা যায় যে বেধড়ক মারধর করার ছবি ধরা পড়েছে এবং এই গোটা পরিস্থিতিতে কিন্তু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আরও একবার দেখাবো, প্রবীরকে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ গোটা এলাকা কিন্তু মানুষজন বেরিয়ে এসছেন, পুলিশের সঙ্গে কি কথা হচ্ছে, কিভাবে অভিযোগ তারা জানাচ্ছেন, সমস্ত বিষয়টাই কিন্তু আরও একবার দেখাবো, যেখানে দেখা যাচ্ছে মরে গেছে, বাঁচা গেছে। আজকে বলেছে ও মরে গেছে, মা বেঁচে গেছে, নাহলে মাকে জ্বালিয়ে খায়। বাইরে গিয়ে মর, পাড়ার বাইরে গিয়ে মর। বাবা শুনেছে পাশের বাড়ির লোক বলো যে মরে গেছে, ওর মা শান্তি পেয়েছে, প্রেশার হাই হয়েছে তো মরে গেছে। আর বলতে পারছি না এই অত্যাচারটা কতটা চলতো, এক কথা আর বলতে পারছি না। এমনিতেই আমাদের পুলিশের কাছে আপনাদের ওর যে এই যে ঘটনাগুলো, আমরা এর বিচার চাই। যে কি কারণে একটা 11 বছরের শিশু এইভাবে একটা স্টেপ নিতে পারে, কি করে হতে পারে? আমারও নিজে একটা 13 বছরের মেয়ে আছে, আমরাও শাসন করি, আমরাও বকি, তার পরিণাম এটা হয় না। আমার বাড়িতে তিনটে মেয়ে রয়েছে, আমার দাদার 2টো মেয়ে রয়েছে, আমার দাদার একটা ছেলে রয়েছে, প্রত্যেকে আমরা নিয়ে আমরাও তো বাচ্চা মানুষ করছি। এরকম সিচুয়েশনে তো সম্মুখীন আমরা কখনো হইনি। বুঝতেই পারছো, স্থানীয়রা কিন্তু রীতিমতো তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং এখানে দেখাবো যে তৃণমূল কংগ্রেসের এক নেতা তিনিও কিন্তু এসেছেন, আলিপুর থানার পুলিশ এসছে, বাবলু সিং তিনি রয়েছেন। দাদা, এই যে অভিযোগ উঠছে বারংবার, এই এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, আপনি কি বলবেন? আপনি তো এখানকার নেতা। চাই নিরপেক্ষ তদন্ত হোক, সবাই মিলে আমাদের বিদ্যাসাগর কলোনির সবাই মিলে জয়েন্ট পিটিশন একটা করছে প্রশাসনের কাছে। প্রশাসনে এবার আমরা সবাই মিলে, প্রশাসন আছে, বাদ বাকি আপনাদের এখানকার লোকরা আছে, মিলে যৌথভাবে একটা নিরপেক্ষ তদন্ত আমরা চাই। তুমি বুঝতেই পারছো যে যৌথভাবে একটা পিটিশন দেওয়া হবে, তেমনটাই বলা হচ্ছে। এখানে তোমাকে দেখাবো, পুলিশ এসছে, অ্যাডিশনাল এসপি তিনি রয়েছেন, অ্যাডিশনাল ওসি তিনি রয়েছেন, মাফ করবে, অ্যাডিশনাল ওসি আলিপুর থানা তিনি রয়েছেন, পুলিশের একাধিক অফিসার তারা রয়েছেন এবং যে পরিস্থিতি তৈরি হয়, যে এই পরিস্থিতিতে রীতিমতো উত্তেজনা, বাচ্চাটার পরিবারের সদস্য অর্থাৎ বাবা মাকে এলাকার মানুষজন গণপ্রহার দিতে শুরু করে। কেননা তারা যেটা বলছেন যে রীতিমতো বাচ্চাটার উপরে অত্যাচার চলতো, দিনের পর দিন সেই অত্যাচার চলতো, যে কারণে কিন্তু এই পরিণাম এবং যে পরিপ্রেক্ষিতে এলাকার বাসিন্দারা বলছেন এই ঘটনার নেপথ্যের রহস্য কি তা উদ্ঘাটন করা হোক এবং এই ঘটনায় যে বা যারা যুক্ত রয়েছে তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া হোক, সেই দাবি তারা জানাচ্ছেন। আপনারা কি বলবেন? আপনাদের কি? হ্যাঁ, আমরা সবাই শাস্তি চাইছি, দুজনের শাস্তি, হয় ফাঁসি নাই যে একেবারে যথাযোগ্য শাস্তি চাইছেন এলাকাবাসীদের একাংশ। তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা জানেন যে প্রতিবেশীরা তারা অভিযোগ করছেন যে প্রাইভেট টিউটর পর্যন্ত ওই ছাত্রীর উপর অত্যাচার করতো। একজন প্রতিবেশী, একজন শিক্ষিকা, তিনি কি বলেছেন দেখুন। রাত্রিবেলা 2-3টে অব্দি পড়াচ্ছে, পড়ানো পারলে দেওয়ালে মাথা ঢুকে দিচ্ছে। পরের দিন অঙ্ক পরীক্ষা, ইংলিশ পরীক্ষা 12টা থেকে সকাল 1টা অব্দি পড়াচ্ছে। অঙ্কের টিচার পড়া রেজাল্ট খারাপ হয়েছে, ধরছে, টানছে, মারছে। আমি জানলা থেকে দেখছি, মারছে, বাবা মা মারছে। শারীরিক অত্যাচারটা হতো, পড়াশোনা নিয়ে মানসিক অত্যাচার, সবকিছু নিয়ে। এই ক্ষোভের কারণ বাঁশি ভেঙে গেলেও মেয়ের ওপর এমন ভাবে দেখাচ্ছে লোকের সামনে, লোক ভয়ে থাকছে। মেয়ে না, বিচার চাই। কে মারলো, কিভাবে ও মরলো, আমরা জানতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, কিছুক্ষণ আগেই পুলিশের সঙ্গে কথা হয় এলাকাবাসীদের, কি বলেন তারা? পুলিশ কি জানায় তাদের? কি পদক্ষেপ নিচ্ছে পুলিশ? দেখো, পুলিশ আসতে অনেকটাই দেরি করে, যে কারণে কিন্তু এই গণপ্রহারের ঘটনা ঘটে যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই বাচ্চাটির বাবা মাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এলাকার বাসিন্দারা ইতিমধ্যেই কিন্তু রীতিমতো পুলিশের কাছে গোটা বিষয়টি জানিয়েছেন। আপনাদের মূলত এই যে আজকে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলো, এটা এই বাচ্চাটার এগেনস্টে আমরা বিচার চাই। বাচ্চাটাকে যেভাবে মারা গেছে, 11 বছরের বাচ্চা নিশ্চয়ই নিজের থেকে এইভাবে হ্যাং হতে পারে না। আমাদের যেটা ওপিনিয়ন, সাধারণভাবে আমরা যেটা মনে করি, তার জন্য বিচারের জন্য আমরা প্রত্যেকটা এলাকাবাসী চাই একটা সুনির্দিষ্ট বিচার হোক পুলিশ প্রশাসনের মাধ্যমে। নির্দিষ্ট বিচার হোক, তেমনটাই চাইছেন এলাকার বাসিন্দারা। আপনারা কি বলবেন? আজকে হঠাৎ করে আবার উত্তেজনা। গতকাল দেখছিলাম এই প্রতিবেশীরা অনেকেই বলছিলেন যে বাবা মা অত্যাচার করতো, আপনারা কি তাই মনে করছেন নাকি? হ্যাঁ, একদমই তাই মনে করছি এবং তার এগেনস্টে আজকেই জনরোষ এবং তার এগেনস্টে প্রশাসন তার যা ইনভেস্টিগেশনের প্রক্রিয়া সেগুলো করুক
তাতে যদি কিছু প্রমাণিত হয়, তবে একটা বাড়িতে দুবার একই ঘটনা, বউ মারা গেল এবং মেয়ে মারা গেল, ঝুলন্ত দুজনেই ঝুলন্ত অবস্থা। সেক্ষেত্রে কি মনে করছেন? সেক্ষেত্রে আমরা তো ফাউল প্লে মনে করতেই পারি। আপনি মনে করছেন হ্যাঁ। সেই কারণেই কি আপনাদের না, জনরোষটা বাচ্চাটির জন্য, জনরোষটা বাচ্চাটির জন্য, এবং তাদের ওখান থেকে টেনে নিয়ে এসে তাদের কাছে জবাব দিয়ে চাওয়া হয়, এবং তাতে হয় এই ধরনের ইনসিডেন্ট হয়েছে আপনি বলছেন, কিন্তু আপনারা এলাকার বাসিন্দারা কি এই বিষয় নিয়ে এর আগে পুলিশকে জানিয়েছেন? না, সেটা পুলিশকে আমরা জানিয়েছিলাম। এবার ওর যেহেতু এক দিদি পুলিশে চাকরি করে, আপনি হয়তো জেনে থাকবেন, সেই কারণে কোনো কাজ হয়নি। সুতরাং পুলিশকে এর আগেও জানানো হয়েছিল, কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি। সেই কারণেই আজকে সেই বাচ্চাটির জন্যই একেবারে এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এই গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। বর্তমানে আলিপুর থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসেছে।